রান্না করা গরুর মাংসের রং হঠাৎই বদলে গেল। এমন অবিশ্বাস্য ঘটনা ঘিরে খুলনায় সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্য। এরপরই প্রশ্ন উঠেছে, এটা কি কোনো রাসায়নিক বিক্রিয়া নাকি অন্য কোনো কারণ? এরই মধ্যে রহস্য উদ্ঘাটনে কাঁচা ও রান্না করা মাংসের নমুনা পাঠানো হয়েছে পরীক্ষাগারে। এমন ঘটনায় কি বলছেন বিশেষজ্ঞরা? খুলনার পাইকগাছায় ঘটে গেল রহস্যময় এক ঘটনা। সম্প্রতি পাইকগাছা পৌর এলাকার মডার্ন বেকারি নামে এক প্রতিষ্ঠানের কর্মচারীরা বনভোজনের আয়োজন করে। এই উপলক্ষে স্থানীয় বাজার থেকে প্রায় 4 কেজি গরুর মাংস কিনে রান্না শুরু করেন কর্মচারীরা। কিন্তু কিছুক্ষণ পরেই তারা লক্ষ্য করেন কড়াইয়ে থাকা মাংসের স্বাভাবিক লালচে রং ধীরে ধীরে পরিবর্তিত হয়ে নীলচে সবুজ বর্ণ ধারণ করছে। অপ্রত্যাশিত এই দৃশ্য দেখে বেকারির কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। তারা রান্না করা মাংসের পাতিল নিয়ে প্রথমে মাংস বিক্রেতার দোকানে যান। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় থানাকেও অবহিত করেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। বিরল এই ঘটনা নিজ চোখে দেখতে বেকারিতে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। অনেকেই বিস্ময় প্রকাশ করেন, আবার কেউ কেউ সম্ভাব্য কারণ নিয়ে নানা ধরনের আলোচনা শুরু করেন। বেকারির কর্মচারী লিটন হোসেন জানান, রং পরিবর্তনের পর তারা ওই মাংস আর কেউ খাননি। প্রশাসনকে বিষয়টি জানানোর পর নিরাপত্তার স্বার্থে রান্না করা মাংসের কিছু অংশ রেখে বাকিটুকু ফেলে দেওয়া হয়। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। এই ঘটনার পর রান্না করা মাংসের নমুনা সংগ্রহ করেন পাইকগাছা উপজেলা মেডিকেল টেকনোলজিস্ট উদয় কুমার মণ্ডল। পাশাপাশি সংশ্লিষ্ট মাংস বিক্রেতার ডিপ ফ্রিজ থেকে প্রায় 600 গ্রাম কাঁচা মাংস পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে। 2 ধরনের নমুনাই খুলনা জেলা নিরাপদ খাদ্য অফিসে হস্তান্তর করা হয়। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাণী সম্পদ বিভাগের জ্যেষ্ঠ বিজ্ঞানী ও টক্সিকোলজিস্টদের সঙ্গে আলোচনা করে নমুনা পরীক্ষার পদ্ধতি ও সংশ্লিষ্ট পরীক্ষাগার নির্ধারণ করা হবে। পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার পরই জানা যাবে ঠিক কী কারণে রান্না করা গরুর মাংসের রং অস্বাভাবিকভাবে সবুজ হয়ে উঠেছিল। এদিকে ঘটনাটিকে অত্যন্ত ব্যতিক্রমী বলে উল্লেখ করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খুলনা জেলার কর্মকর্তা মোখলেসুর রহমান। তিনি জানান, সাধারণভাবে মাংস পচে গেলে এমন নীলচে সবুজ রঙের পরিবর্তন দেখা যায় না। প্রাথমিক ধারণা অনুযায়ী মাংসের প্রোটিনের সঙ্গে কোনো রাসায়নিক পদার্থের বিক্রিয়ার ফলেও এমনটি ঘটতে পারে। সেই রাসায়নিক উপাদান রান্নায় ব্যবহৃত মশলা, রান্নার পাতিলের ধাতু অথবা অন্য কোনো বাহ্যিক উৎস থেকেও আসতে পারে। তিনি আরও বলেন, শুধু মাংসের টুকরোগুলোর রং পরিবর্তন হয়েছে, কিন্তু ঝোলের রঙে কোনো পরিবর্তন দেখা যায়নি। সেই সঙ্গে একই বিক্রেতার কাছ থেকে ওই দিন মাংস কেনা অন্য কোনো ক্রেতার কাছ থেকেও এমন অভিযোগ পাওয়া যায়নি। ফলে পরীক্ষাগারের পূর্ণাঙ্গ প্রতিবেদন ব্যতীত এ বিষয়ে নিশ্চিতভাবে কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। এখন সবার অপেক্ষা একটাই, ল্যাবরেটরির পরীক্ষার ফলাফল। সেটি জানিয়ে দেবে এটি কোনো স্বাভাবিক রাসায়নিক বিক্রিয়া ছিল নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।